আল্লাহ তাআলা এরকম ভাবে 14ই ফেব্রুয়ারি ফলাইছে শুক্রবারের দিন, জুমার একটা পবিত্র দিনে। এরপরে ওই দিন আবার শবে বরাত ফলাইছে। সুবহানাল্লাহ বলেন। এই বছর মাশাআল্লাহ কোন যুবক ভাইরা, কোন যুবতী বোনেরা এরকম 14ই ফেব্রুয়ারি পালন করবে না ইনশাআল্লাহ বলেন। সবাই বলেন ইনশাআল্লাহ। পিছনে কয় না, এরা কয় সমস্যা কি, চুপে চুপে যামুগা, হুজুররা দেখবো নি। এই পিছনের ভাইরা, আপনারা কি নিয়ত করছেন? 14ই ফেব্রুয়ারি পালন করা কোন মুসলমানের আমল নয়, কথা বলেন ঠিক কিনা? এটার নাম দিছে বিশ্ব ভালোবাসার দিবস। আরে এটা তো বিশ্ব ভালোবাসার দিবস নয়। আরে যেটা হারাম ভালোবাসা সেটা বিশ্ব ভালোবাসার দিবস হয় কেমনে? সেটা জাতীয় ভালোবাসার দিবস হয় কেমনে? সেটা 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার দিবস নয়। আমি এটার নাম রেখেছি বিশ্বের লুচ্চা দিবস। কথা বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি কোন ইমানদার মুমিন মুসলমান এটা পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দিন নয়। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস নয়। 14ই ফেব্রুয়ারি পালন করতে বাগানে বাগানে, জঙ্গলে জঙ্গলে, রাস্তার মোড়ে মোড়ে, গাছের গোড়ায় গোড়ায় বসবে, এটা কিন্তু আসল ভালোবাসা নয়, এটা নকল ভালোবাসা। হে মুসলমান যুবক সন্তানেরা, হে মুসলিম যুবতী মা বোনেরা, শুনে রাখো, কুত্তা কুত্তি যেমনি ভাবে রাস্তার মধ্যে যেটা মজার লোভে পইরা সাজার কথা ভুলে যায়, এটা যদি কোনো মুসলমান যুবক যুবতী, মুসলমান ইমানদারেরা তারা যদি 14ই ফেব্রুয়ারির দিনে ওপেনে রাস্তাঘাটে এরকম ভাবে ওপেনে তারা গাছের গোড়ায় বসে বসে, অলিতে মার্কেটে বিভিন্ন পার্কে বসে বসে কোন যুবক যুবতীরা এরকম ভাবে বেহায়াপনায় লিপ্ত হয়, এরকম ভাবে তারা মজার লোভে পইরা সাজার কথা ভুলে যায়, তাদের জন্য জাহান্নামের সাজা আছে না নাই? তো তারা মজার লোভে পইরা জাহান্নামের সাজার কথা ভুলে যদি যায়, তাহলে এরা কি মুসলমান হইতে পারছে এখনো পর্যন্ত? তারা কি উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ প্রাণী, বরং তার চেয়ে অনেক নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? একটা কুত্তা কুত্তি সে এরকম ভাবে মজার লোভে পয়রা সাজার কথা ভুইলা এটা করতে পারে, কোন ইমানদার মুমিন মুসলমানেরা এটা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ওয়াদা করতে হবে, আমাদের তওবা করতে হবে, যেহেতু সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি। হে যুবক যুবতী ভাই বোনেরা, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি। হে যুবক যুবতী ভাই বোনেরা, এখনো ফিরে আসো আল্লাহ তাআলার দিকে, স্মরণ করো আল্লাহ তাআলাকে। মানুষ দেখে না যেটা, সেটা দেখে কে? আল্লাহর সামনে ফাঁকি দেওয়া যাবে না, মানুষের সামনে ফাঁকি দেওয়া যাবে, মা বাবাকে ফাঁকি দেওয়া যাবে, এরকম এলাকার সমাজের লোকদেরকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু এমন একজন আছেন সেই আল্লাহর সামনে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য নষ্ট ভালোবাসা থেকে আমাদের ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রত্যেক যুবক যুবতী তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই হাত উঠে দেখাই, আমরা কেউ 14ই ফেব্রুয়ারি নষ্ট ভালোবাসার দিবস পালন করব না। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। সবাইকে বলেন আমিন। সবাই আমিন বলেন। আমিন। আল্লাহ তাআলা কবুল অবশ্যই করবে। আজকে এই কানায় কানায় মজলিস ভরে যাওয়া এই দৃশ্য দেখে মনে হয় আমার কলিজায় সাক্ষী দিতেছে, আজকের এই প্রোগ্রাম, আজকের এই মজলিস, আজকের এই মাহফিল সার্থক হবে। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করবে, বলেন আমিন। এ মুসলমান বন্ধু, এই নবাবগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানাইছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শরীয়ত দিবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম ভাবে সব হুকুম আহকাম দান করেছেন। কোন প্রাণীর জন্য এটা করেন নাই, কোন চতুষ্পদ প্রাণীর জন্য করেন নাই, গরুর জন্য করেন নাই, ছাগলের জন্য করেন নাই, কোন শ্রীগালের জন্য করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এবং কি আল্লাহ তাআলা আমাদেরকে পেয়ারা বানাইতে চান, আল্লাহ তাআলা কাছের বানাইতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আপন বানাইতে চান। কিন্তু আমরা আপন হইতে চাই না, দুনিয়ার মহব্বতে পইরা, দুনিয়ার ভালোবাসায় পইরা